কত তাড়াতাড়ি কাটতেছে। আমার বললো যে কত আঙ্গুল ফাঁকা রাখ। হ্যালো এভরিওয়ান, আমি আজকে আসছি চায়নার একটা লোকাল মার্কেটে, মানে বেসিক্যালি যেখানে হচ্ছে ভেজিটেবল মার্কেট যেটাকে বলে সেটা। এটা হচ্ছে আমি যেখানে থাকি বা আমার ইউনিভার্সিটির খুব কাছে। সো এই ভিডিওতে আমি হচ্ছে আজকে এটা দেখাবো। হ্যালো, আমি ভিডিও করতেছি, ওরা একটু অবাক হয়ে গেছে। আর এখানকার হচ্ছে লোকাল মার্কেটগুলা এই যে এরকম আর কি। প্রথমে হচ্ছে আপনার এইটা থাকে, মানে আমাদের দেশে যেরকম আপনার সব সময় এই যে রাস্তার পাশে যে সব খোলা যে বাজারগুলো বসে, মানে এলাকাবাসী বা লোকালদের, এটা হচ্ছে এরকম একটা। আর এখানে হচ্ছে কিছুই আছে প্রসেস ফুড। এটা হচ্ছে আপনার বেজিং খাওয়া বলে, মানে হচ্ছে হাঁস, যেটা খুব ফেমাস এখানকার। আর এই দেখেন, আর হচ্ছে গেট। আর এদিকে যদি আমি মার্কেটের ভিতরে ঢুকি, এই যেটা এখানে যতগুলো আছে এগুলো সব ম্যাক্সিমাম হচ্ছে এখানে সব হচ্ছে ভেজিটেবল মার্কেট। আর এখানে আপনার আজকে একটু মানুষ দেখতেছি, এই টাইমটায় সাধারণত মানুষ বেশি থাকে। আর আপনি যদি দুপুর দিকে বা হচ্ছে আসেন তখন মানুষ বেশি থাকে না, কারণ এখন ম্যাক্সিমাম জায়গায় অফিসগুলো বন্ধ হয়ে যেতেছে, সবাই বাসায় ফিরতেছে। ফেরার আগে জাস্ট ওরা বাজারগুলো করেই দেখেন। এখানে শুটকি, এগুলো হচ্ছে মাশরুম। দূর থেকে আমি শুটকি ভাবছিলাম। আর দেখেন এগুলো হচ্ছে এখানকার ভেষজ, লাইক এগুলো, এটা হচ্ছে কচুরিপানা। কচুরিপানা দিয়ে কি বানাইছে জানি না কি। আর এখানে সব হচ্ছে আপনার আমাদের দেশে গ্রামে যেরকমই পাওয়া যায়, এই হ্যান্ডমেড যেগুলা জিনিস পাওয়া যায়। চিপস আছে এখানে, এই যে তারপর হচ্ছে তিলের খাজা বা হচ্ছে বাদামের চচ্চড়ি যেগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে সেম টাইপ অফ এখানে। এই যে দেখেন এটা সব এখানে আছে। এই যে এটা হচ্ছে বাদাম দিয়ে, তারপর হচ্ছে চাল দিয়ে, তিল দিয়ে বানানো। এখানে একটা ছোটোখাটো পার্কিং এরিয়া আছে, মানে যারা হচ্ছে মানে এই খোলা বাজার বা হচ্ছে এইখানকার যেসব মালিক আছে বা ওনার, প্রত্যেকের সবার এরকম একটা হচ্ছে গাড়ি আছে, যেন ওরা দূর দূরান্ত থেকে নিয়ে আসতে পারে। আর এই যেখানে সব ধরনের ভেজিটেবল পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। বাট বাংলাদেশে যেরকম পাওয়া যায় এখানেও সেম পাওয়া যায়। বাট এগুলো একটু দেখতে উইয়ার্ড, মানে কালারগুলো হচ্ছে অনেকটা ফ্যাকাশে থাকে, মানে যেটা আমরা দেখে দেখে অভ্যস্ত, এর বাইরে কোনো কিছু আসলে আমাদের কাছে একটু উইয়ার্ড লাগে বিষয়গুলো। আর এখানের করলাগুলো অনেক বড় বড় লম্বা। ওই যে যদি দেখাই যে এখানে করলা আছে অনেক লম্বা, প্রায় বলতে গেলে 1.5 ফুটের মতো লম্বা হবে, এরকম করলা পাওয়া যায়। মরিচ পাওয়া যায় 1 ফুটের মতো। আর এই দেখেন, এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বাজার। আর এগুলো হচ্ছে ফিক্সড দোকান। ওইদিকে যেগুলো দোকান দেখলাম ওগুলো ছিল হচ্ছে টেম্পোরারি, আর এটা হচ্ছে ফিক্সড দোকান। আর এখানে হচ্ছে সিজনাল যে ফ্রুটসগুলো পাওয়া যায় এগুলো আছে এখানে। এখানে সব ধরনের কিছু পাওয়া যায়। আর এখানে আরেকটা জিনিস আছে, যে আমরা যে নুডলস খাই, এখানটা নুডলস বানানোর ফ্যাক্টরি আছে। এখন হচ্ছে এটা অফ, বন্ধ করে রাখছে, হয়তো বা টাইম শেষ, কারণ সব কিছু এখন আস্তে আস্তে ক্লোজ হয়ে যাবে, যেহেতু 6টার কাছাকাছি বাজে। এই দেখেন আপনাদের মরিচ দেখায়, এখানে কত বড় বড় মরিচ। আজকে একটু কম আসছে, বাট অন্যান্য সময় যেগুলো মরিচ দেখি প্রায় আমার এই 1 হাত সমান লম্বা থাকে। আর এটা হচ্ছে বাঁধাকপি। আর এখানে ম্যাক্সিমাম বাঁধাকপি দেখতে এইরকম, আর এগুলো তো আমাদের দেশে পাওয়া যায়। আর এটা হচ্ছে এখানকার অবস্থা। আর এখানে দেখেন, হ্যাঁ মোটামুটি চায়নাতে সব ধরনের সবজি পাওয়া যায়, মানে চায়নাতে হালাল খাবার বা এসবের নিয়ে টেনশন করা লাগে না। মানে টেনশন করা লাগে যদি আপনি নিজে রান্না করেন, তাহলে হচ্ছে ওইভাবে টেনশন করা লাগে না। আর এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে মিট আর ফিশ আইটেম, আর এখানে ওরা এইভাবে বিক্রি করে। এটা সম্ভবত ভুঁড়ি কোনো কিছুর। আর এখানে হচ্ছে এটা মাছ না, ওই একটা কুচা টাইপের কিছু আছে ওইটা, এই যেগুলা। আর এই যে ব্যাং, এই যে ওরা যে ব্যাং খায়, ব্যাং আছে এখানে আপনার। ব্যাং, কচ্ছপ, এগুলো সব কিছু জবাই করে একসাথে। এই যে এখানে আবার ব্যাং আছে, কচ্ছপ আছে, আবার মাছও বিক্রি করতেছে, মানে সব কিছু এখানে আছে। হাই নিহাও, এই যে মাছ। এটা
গুলশা মাছের মতো লাগলো আমার কাছে। সব ধরনের মাছ আছে এখানে। আর মাছ হচ্ছে এখানে আপনার এই যে ওরা এগুলো সব হচ্ছে জীবিত মাছ। কী করো? এরা সব হচ্ছে জীবিত মাছ, কোনো হচ্ছে মৃত মাছ নাই। জাস্ট হচ্ছে কোনো মৃত ধরনের কোনো মাছ নাই। ওরা সব অ্যাকোয়ারিয়ামে রাখি বিক্রি করে, জাস্ট লাইক দিস। এইটা আর এখানে হচ্ছে কাঁকড়া আছে এই টাইপের। সো আমি হচ্ছে আজকে একটা মাছ নিব এখান থেকে, দেখি ওরা কত কি বলে। আমি এখানে কিনতে সব খুশি হয়ে গেছে। জিগা দোসাও দোসাও চেন 7块，一斤呢？ দোসাও 一 দোসাও 斤7两的， ইজিং 一斤7两的。 দোসাও দোসাও 啊，来咋对呀？ এই মাছটা নিলাম, এটা হচ্ছে 17 RMB পড়ছে। দ্যাট মিনস বাংলাদেশি টাকায় প্রায় 250 টাকার মতো হবে। সো এখন এখানে মাছ নিলে ওরা সব কাটে দিবে। ওকে দেখি, এই যে ওরা মাছ হচ্ছে এটা আর চলাইতেছে। এখানে প্রত্যেকটা দোকানের এরকম মেশিন আছে, মানে অতটা কষ্ট করতে হয় না মাছ কাটার জন্য। দেখি ওরা তো বাঙালি স্টাইলে মাছ কাটে না, একদিন দেখাইছি, দেখি আজকেও দেখাবো। চাইনিজরা সাধারণত এমনি মাছ কাটে, যেমনি উনি কাটলো, মানে বেসিক্যালি হচ্ছে মাছের যেই এইগুলো থাকে, কাঁটাগুলো থাকে, ওইটা হচ্ছে টোটালি ফেলাই দেয়। কারণ ওরা কাঁটা পছন্দ করে না, ওরা চপিস দিক দিয়ে খায় সবসময়। এই জন্য ওরা কাঁটা বাঁচতে পারে না খাওয়ার সময়। এই জন্য যখন হচ্ছে মাছ কাটে সেই সময় ওরা কাঁটার যত পার্ট আছে সব ফেলাই দেয়। এই দেখেন, বাট আমার মাছটা হচ্ছে ওনাকে একবার দেখাইছিলাম, দেখি ওটাও ভুলে গেছে। ওনাকে বলবো যে ওইভাবে মাছটা কাটতে। এই দেখেন মাছ কাটার পরে মাছগুলো স্লাইস করতেছে পাতলা পাতলা। মানে ওরা এমনভাবে তরকারিগুলো রান্না করে মাছ টিম হবে যেন ধরলেই গলে যায়, যেন হচ্ছে চপস্টিক দিয়ে খাইতে যেন খুবই সুবিধা হয়, মানে খাওয়ার জন্য। এই জন্যই ওরা হচ্ছে এইভাবে মাছগুলো কাটে আর কি। আর এই যে এখন হচ্ছে আমারটা কাটবে। আমারটা বলি সে সবাই ডিস্টার্ব করতেছে সামনে। না জ্যান্ত মাছ, এই যে আমার মাছ কাটতেছে যে ওইটা এখনো নড়াচড়া করতেছে। আমি সামনে যাই, এখানে একটু পানি, এখান থেকে দেখা যায় কিনা। ওই তো দেখা যাচ্ছে। ওকে ওকে, পিসা দেখাই। জিগা লাইক দিস, জিগা দিগা ইয়া দই অ্যান্ড জিগা। কত তাড়াতাড়ি কাটতেছে। আমার বললো যে কত আঙ্গুল ফাঁকা রাখবেন, আমি বললাম যে 1 আঙ্গুল একটু পরিমাণ, ওইভাবে হচ্ছে এত তাড়াতাড়ি কাটে ফেললাম। হ্যাঁ না না আজিগা 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 হ্যাঁ আজিগা 扯掉了已经， ইয়া ইয়া আজিগা আজিগা 要切开吗？ ইয়া হ্যাঁ老板 OK 也有。这样可以吗？ ওকে ওকে কই বুঝলাম না কি রাখতে বললাম, কি রাখলো আর কি ফালাই দিল। যাই হোক, আমার মাছ কেনা শেষ, কাটাও শেষ। এখন হচ্ছে এই যে পে করব। ও আলিপে, উইচ আলিপে, এই যে আলিপে 17 RMB পে করে দিই। বেসিক্যালি হচ্ছে চায়নাতে এইভাবে হচ্ছে ম্যাক্সিমাম বাজারের সিনারিগুলো এরকমই থাকে। আর এইখানে হচ্ছে আমরা সাধারণত যেই ভেজিটেবলগুলো আছে খুব দরকার পড়লে মার্কেট থেকে নেই, তাছাড়া হচ্ছে সম্পূর্ণ অনলাইনে অর্ডার দেওয়া হয় আর হচ্ছে বাসার সামনে চলে আসে। আর যেহেতু মাছ টাছ এগুলা সামনাসামনি কিনাই ভালো। সো এই ভিডিওটা এখানেই রাখতেছি।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই। আমি একটা স্কুলের সামনে আছি চায়নাতে। এটা হচ্ছে কিন্ডার গার্ডেনের অবস্থা হচ্ছে, মানে ভালোই লাগলো, এখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আর এখানের বাচ্চাগুলো খুবই কিউট।